নতুন করে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এই ৫ জনের নামে থাকা ব্যাংক হিসেব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন রোববার বিকেলে এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত। নতুন করে কেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ চাওয়া হয়েছে সে বিষয়ে আদালতে যুক্তি তুলে ধরেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি আদালতকে বলেন, বিভিন্ন জেলায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে দুদকের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। নতুন করে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এখন যদি এসব সম্পদ জব্দ করা না হয় তাহলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা, আদালতে অভিযোগপত্র জমা, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্তের সব উদ্দেশ্য ব্যর্থ হবে। শুনানির এক পর্যায়ে আদালত জানতে চান, বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা শেয়ারের পরিমাণ এবং ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ সম্পর্কে আপনারা জানেন কিনা। জবাবে পিপি জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে আমরা বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে যেসব শেয়ার রয়েছে সেগুলোর প্রতিষ্ঠানের নাম জানতে পেরেছি। আদালতের আদেশের উপর ওইসব প্রতিষ্ঠানে তাদের কত শেয়ার আছে এবং ব্যাংক হিসাবগুলোতে কত অর্থ জমা আছে তা বের করব। আদালত শুনানি নিয়ে বেনজির আহমেদ, তার স্ত্রী এবং ৩ মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন। দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, গুলশান আবাসিক এলাকার র্যাঙ্কন আইকন টাওয়ারে 4টি ফ্ল্যাট কেনা হয়েছে সাভান্না ইকো রিসোর্ট লিমিটেডের নামে। গত বছরের ৫ মার্চ একদিনে 4টি ফ্ল্যাট কেনা হয়। 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি সাভান্না ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের নামে। এর বাইরে ঢাকার অদূরে সাভারে ৩ কাঠা জমি রয়েছে একই পরিবারের। ওই জমি কেনা হয় ২০১২ সালের ২১ জুন। মাদারীপুরে ক্রোক করা হয়েছে আরও ২৭২ বিঘা সম্পদ। দুদক আদালতকে জানিয়েছে, সোনালী ব্যাংকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে ওই পরিবারের। শান্তা সিকিউরিটিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও মেজো মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজিরের অংশীদারিত্ব রয়েছে। লঙ্কা সিকিউরিটিজ লিমিটেডেও বেনজির আহমেদের অংশীদারিত্ব রয়েছে। যৌথ মূলধন কোম্পানি এবং ফার্ম সমূহের পরিদপ্তরে নিবন্ধিত সাভান্না ন্যাচারাল পার্ক লিমিটেড এবং সাভান্না এগ্রো লিমিটেড, সাভান্না ইকো রিসোর্ট এবং একটি শিশির বিন্দু লিমিটেড নামের প্রতিষ্ঠানগুলোর শতভাগ মালিকানা ওই পরিবারের সদস্যদের। এসব কোম্পানির শেয়ার অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নর্থ চিক্স রংপুর লিমিটেড, নর্দার্ন বিজনেস অ্যাসোসিয়েটস লিমিটেড, সেন্ট পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড, স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেল্টা আর্টিসান্স লিমিটেড, ইস্ট ভ্যালি ডেয়ারি লিমিটেড, গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড সহ 15টি প্রতিষ্ঠানে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ের আংশিক অংশীদারিত্ব রয়েছে। এসব প্রতিষ্ঠানে বেনজিরের পরিবারের শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যেসব জমি জব্দ করার আদেশ দেন আদালত সেগুলো ছিল 83টি দলিলের অধীনে। নথিপত্র ঘেঁটে দেখা যায়, ওই 83টি দলিলে মোট জমি রয়েছে প্রায় 114 একর। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত 81 একর বা 245 বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি কম, 7.60 একর। প্রায় 26 একর জমি রয়েছে তার 3 মেয়ে ও কয়েকজন স্বজনের নামে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।